تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا তারা বলল মূর্তি পূজারীরা লা তাযারুন্না আলিহাতাকুম, এক সাবধান, দুনিয়াতে আর যাই কিছু করো না কেন তোমরা তোমাদের পাঁচজন খোদাকে ছাইরো না, পাঁচজন খোদাকে ছাইরো না। এই পাঁচজন খোদাকে ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই পাঁচজন খোদা, একজন হলো ওয়াদ, একজন হলো সুয়া, আরেকজন হলো ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম হলো নসর। এজন হলো পাঁচজন। এই পাঁচজন খোদাকে তোমরা ছাইরো না। এই পাঁচজন খুব আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। বলেন তো দেখি, আমি কথাগুলো কি মুখস্থ বলতেছি? এগুলো কোনো দুনিয়ার কোন ইতিহাস গ্রন্থ থেকে বলা হচ্ছে। পবিত্র কোরআনের সূরা নূহের 23 এবং 24 নম্বর আয়াত অবলম্বনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে মূর্তি পূজার সূচনা হয়েছিল পৃথিবীর ইতিহাসে, সর্বপ্রথম মূর্তির পূজা শুরু হয় না। সর্বপ্রথম কিছু ভালো মানুষের ভাস্কর্য বানায় রাখা হয়েছিল, তাদের সম্মানার্থে এই ভাস্কর্যগুলো পরবর্তীতে মূর্তি পূজার সূচনা হয়। কোন সময় আছে আরো করে বলেন? কত নম্বর আয়াতে? 23 নম্বর আয়াতে। সারা জীবন মুসলমান ভালো রকম মনে রাখবেন, আপনাদের অস্তিত্বকে যদি দুনিয়াতে টিকিয়ে রাখতে চান, আপনারা যদি তাওহীদের উপর অটল অবিচল থাকতে চান, আর যদি সব ধরনের মূর্তি পূজা, সব ধরনের মাজার পূজা, সব ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে যদি বাঁচতে চান, আপনাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজার সূচনা হয়েছিল ভাস্কর্যের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এই ভাস্কর্যগুলোর পূজা যখন শুরু করে দিল, আল্লাহ সব সহ্য করেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে এটা আল্লাহ কখনো বরদাস্ত করে না। আচ্ছা বলেন তো, আপনার বউয়ের সব অন্যায় সহ্য করবেন, কিন্তু যদি জানতে পারেন আপনার বউর সাথে আরেক লোকের সম্পর্ক আছে, সহ্য করবেন? তখন কি এর আদর আপ্যায়ন আর কি এর তাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি উস্কাইতে খেদাই দেন আর বলবেন তোর মতো অসভ্য আর চরিত্রহীনা নারী প্রয়োজন আমার নাই, যাও তুমি বের হয়ে যাও। আপনি তাকে খাওয়াইবেন, পড়াইবেন, সবকিছু দিবেন, ফ্ল্যাট দিবেন, বাড়ি দিবেন, গাড়ি দিবেন, আর সে আরেকজনের সাথে সম্পর্ক রাখবে। এটা আপনি যদি সভ্য মানুষ হয়ে থাকেন, বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, আপনি কখনো বরদাস্ত করবেন না। যেমন ভাবে একজন বুদ্ধিমান মানুষ, চরিত্রবান একজন মানুষ যেমন তার স্বামী স্ত্রীর সাথে অন্য কোন পুরুষের অবৈধ সম্পর্ক স্থাপন করে সহ্য করে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মুমিন মুসলমান আল্লাহর সাথে কেউ কাউকে শরীক করে এটাও কোন মুসলমান বরদাস্ত করে না। সম্মানিত হাজরিন, তাহলে মূর্তি পূজার সূচনা হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জমানা থেকে। যখন শুরু হয়ে গেল 950 বছর, এই সমস্ত মূর্তি পূজারীদেরকে তিনি সতর্ক করলেন যে মূর্তি পূজা থেকে যদি ফিরে না আসো এবং ভবিষ্যতে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এইভাবে একদিন দুই দিন নয়, 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন, মানুষকে সতর্ক করলেন। শেষ পর্যন্ত মাত্র 78 জন মানুষ ঈমান আনলো, বাকি কেউ ঈমান আনলো না। আল্লাহর পক্ষ থেকে বলল, হে নূহ নবী,